এবার ওই 7 জনের মধ্যে একজন কিছু টাকা পয়সা নিয়ে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাজারে রওনা করলো। যেই পথ দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, ওই পথ দিয়ে যখন সে রওনা করলো, তাফসীরের মধ্যে আসছে এর নবীর আশিক উম্মতের দল এবার সে রাস্তার দুই পাশে তাকায়া তাকায়া যাইতেছে। যখন তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, রাস্তা ছিল কাঁচা রাস্তা, ভাঙাচোরা রাস্তা, আশপাশে কোনো বাড়িঘর ছিল না, কিছু গাছগাছালি ছিল। এবার ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা যায়, দেখে রাস্তার দুই পাশে বড় বড় অট্টালিকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সে চারদিকে তাকাইতেছে, কিছুই চিনে না, বড় বড় অট্টালিকা হয়ে গেছে। আবার চোখ ডলে আর ভালো করে চায়, দেখে এখানে মোটা একটা গাছ ছিল, এই গাছটাও দেখা যায় না। এখানে তো একটা মরা গাছ ছিল, এই গাছটাও দেখা যায় না। কি ব্যাপার, কি ব্যাপার, আমি কোথা থেকে কোথায় যাই আমি তো বুঝতে পারতেছি না। এবার সে নিজে নিজে মনে মনে আবার বলতেছে, মনে হয় আমরা তো ক্লান্ত ছিলাম, পরিশ্রান্ত ছিলাম, চোখে মনে হয় ভালো করে কিছু দেখি নাই, আসলে এগুলো মনে হয় আগেও ছিল। সুবহানাল্লাহ বলে। ওই লোকটা পথ দিয়া হাইটা যায়, দেখে রাস্তা আগের মতো না, হাইওয়ে রাস্তা হয়ে গেছে, মহাসড়ক হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে। এবার সে তারপরও খানার প্রয়োজন, পেটে ক্ষুধা, খাবারের প্রয়োজন, বাজার অনুসন্ধান করে করে ওই পথ দিয়ে রওনা করলো। বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর ওই সময় যেখানে খাবারের হোটেল ছিল, দেখে এখানে আর হোটেল নাই, বড় বড় অট্টালিকা হয়ে গেছে, বিশাল বিশাল বাড়ি হয়ে গেছে। না কিছুই চিনতে পারতেছে না আল্লাহর বান্দা। এবার তালাশ করতে 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 খাবারের হোটেল বের করলো। বের করার পর খাবার নিল হোটেল থেকে, তাদের প্রয়োজনীয় খাবার নিল। ওবে আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, কয়েক প্রকার খাবার নিল। এবার খাবার নেওয়ার পর পকেট থেকে টাকা বের করে দিল। টাকা দেওয়ার পর এবার হোটেল মালিক টাকা হাতে পাইয়া দেখে বর্তমান সময়ের টাকার সাথে মিলে না। ওই আল্লাহর বান্দা রওনা করলো, বলে ভাই দাঁড়াও, এই টাকা কোথায় পেয়েছো? বলে কেন, এই টাকা তো আমাদেরই দেশের, এখানেরই, আমি তো গতকাল এই টাকা নিয়ে ঘুমাইছিলাম। বলে দাঁড়াও, এটা তো বর্তমান সময়ের টাকা নয়, এটা তো আজ থেকে 309 বছর আগের টাকা। সুবহানাল্লাহ। এবার এই লোকটাকে ধরলো, বলে তুমি গুপ্তধন পেয়েছ। নিয়ম আছে, কেউ যদি গুপ্তধন পায় রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের কাছে সেটা জানাইতে হয়, রাষ্ট্র সেই বিষয়টা দেখাশোনা করবে। ওই ব্যক্তি মনে মনে ভাবলো গুপ্তধন পেয়েছে, এই ব্যক্তিকে ছাড়া যাবে না। টাকাও স্বর্ণের, রূপার, কিসের? আগেকার সময়ের টাকা পয়সা রূপার ছিল, স্বর্ণের ছিল, বহুমূল্যবান, অনেক দামি, অনেক দামি। এই লোকটাকে ধরার পর বাদশাহর কানে পৌঁছায় দিল সংবাদ, বাদশাহ আপনার দেশে এমন এক ব্যক্তি গুপ্তধন পেয়েছে, কিন্তু সে স্বীকার করে না গুপ্তধনের কথা। আসেন, আপনি আসেন, আপনার দলবল নিয়ে আসেন, তাকে গ্রেফতার করেন। এবার ওই আল্লাহর বান্দা মনে মনে পেরেশানির মধ্যে পড়ে গেল। হায় হায়, আমার সাথী ভাইরা বলল সাবধান, কেউ যেন টের না পায়। আমার সব আচরণে তারা মনে হয় টের পেয়ে গেছে। এবার ওই লোকটা বিশ্বাস করতেছে না, 309 বছর অতিক্রম হয়ে গেছে। এবার সে মনে মনে ভাবতেছে, তারা মনে হয় ঠাট্টা করতেছে আমার সাথে, মিথ্যা কথা বলিয়া আমাকে দাকিয়ানুজ বাদশার কাছে ধরায়া দিবে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি রক্ষা করে। এবার ওই বাদশাহ আসতেছে, বসে আছে কিছু। এবার লোকজন জড়ো হয়ে গেল,
লোকে লোকারণ্য হয়ে গেল। সবাই তার দিকে তাকিয়ে আছে, টাকার দিকে তাকিয়ে আছে, কেমন যেন লোকটা আমাদের মতো না, আমাদের মতো না। সুবহানাল্লাহ। লোকটার চেহারায় পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। লোকটার চেহারার মধ্যে আলো হয়ে গেছে, নূরানি আলো দেখা যায়। হাজার মানুষের মধ্যে তার চেহারাটা ঝলমল করতেছে, কেমন যেন তার চোখে মুখে কি যেন বলার চেষ্টা করতেছে। আসলে সে জবান খুলে কিছুই বলে না, রহস্যময় রহস্যময় মনে হয়, তার চোখের মধ্যে রহস্যময় মনে হয়, তার চেহারার মধ্যে রহস্যময় মনে হয়। এবার মানুষগুলো জড়ো হয়ে গেল, সবাই তার চারপাশে ঘেরাও করে তাকে বসে আছে। বাদশাহ আসবে, বর্তমান শাসক আসবে। আল্লাহর কি হুকুম, ওই সময়ের শাসক ছিল মুসলিম শাসক। সুবহানাল্লাহ বলেন। এবং ওই সময় দুইটা দল হয়ে গেল। কেউ বলে মুমিনের মধ্যেই দুইটা দল হয়ে গেছে, আবার কেউ বলে মুমিন একটা দল, কাফেরের মধ্যে একটা দল হয়ে গেছে। একদল মুমিনরা বলে আল্লাহ পুনরুত্থান দিবস সম্পর্কে যে ওয়াদা করেছেন, পুনরুত্থান দিবস সম্পর্কে আল্লাহ যে বলেছেন পুনরুত্থান আছে, অর্থাৎ ময়দানে মাহশার আল্লাহ তাআলা কায়েম করবে। সুবহানাল্লাহ। আবার বড় একটি দল বলে না না না, পুনরুত্থান বলতে কিছুই নাই, এখানেই আমাদের জন্ম, এখানেই শেষ, খাও দাও ফুর্তি করো। পুনরুত্থান বলতে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আর এটা কিভাবে সম্ভব হয়? আমরা মারা যাব, বহু বছর চলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, তাহলে আবার কিভাবে আমরা পুনরুত্থান হব না? আমরা এটা বিশ্বাস করি না। দুইটা দল হয়ে গেল, বৃহৎ দুইটা দল রাষ্ট্রের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল। একদল পুনরুত্থান বিশ্বাস করে, আর একদল পুনরুত্থানকে বিশ্বাস করে না। ওই মুসলিম শাসক তাদেরকে বুঝাইতেও পারতেছে না। এবার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করার মাধ্যমে ওই জাতিকে বুঝাবে। আল্লাহ পুনরুত্থান দিবস বলতে একটা দিবস আছে, ময়দানে মাহশার আল্লাহ তাআলা কায়েম করবে। এবার সমস্ত লোকগুলো জড়ো হয়ে আছে, ওই ব্যক্তিরা মাঝখানে বসে আছে, চিন্তায় পড়ে আছে, কি ব্যাপার? তারা মনে হয় দাকিয়ানুস বাদশাহ কি খবর দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশাহ আসতেছে, সবাই বলে লাইনটা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করো, আমাদের বাদশাহ আসতেছে। এবার একজনকে বলে ভাই তোমাদের বাদশাকে, তোমাদের শাসককে? বলে ওই যে দেখো না আমাদের শাসক, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে সুন্নতি পোশাক। সুবহানাল্লাহ বলেন। এবার বলে ইনি তোমাদের বাদশা? বলে হ্যাঁ। এবার মনে মনে একটু আনন্দ পাইতেছে। মুসলিম শাসক, ওই শাসক ওই আসহাবে কাফের সাথীকে দেখিয়েই চিনে ফেলেছে, ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি আল্লাহর বিশেষ পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে বান্দা আমার পথে চল, আমি তোকে অন্য রাস্তায় নিব না, সরাসরি জান্নাতে পৌঁছায় দিব। এবার ওই শাসক তার কাছে আসলো, নাম ঠিকানা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আমার কাছে বর্ণনা করো। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা তাহজান, চিন্তা করিও না, ভয় করিও না রে ভাই, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, জেলখানায় বন্দি করব না। তবে তোমার সাথে আরো কে কে আছে, কোথায় আছে, কিভাবে আছে আমাকে বলো। টেনশন করিও না, চিন্তা করিও না, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না। সুবহানাল্লাহ। এবারে আসহাবে কাফির মধ্যে ওই ব্যক্তি বাদশার হাত ধরে গুহার কাছে নিয়ে গেল।
মুফাসসিরিনে কেরাম বলে বাদশা ওই পর্যন্ত গিয়েছে, গুহার মধ্যে প্রবেশ করে নাই। আবার কেউ কেউ বলে না না না, যেহেতু মুসলিম বাদশাও আল্লাহওয়ালা ছিল, আল্লাহ তাকে নিজের চোখে আল্লাহর বিশেষ কুদরত দেখাবে, এই জন্য বাদশা নিজে গুহার মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। গুহার মধ্যে প্রবেশ করার পর এবার ওই 7 জন যুবকের সাথে সালাম বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো, বসে কিছু সময় অবস্থান করেছে, খাওয়া দাওয়া করেছে। এবার ওই শাসক বের হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে ওই গুহার মুখ বন্ধ হয়ে যায়। গুহার মুখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এবার 2 দল হয়ে গেল। এক দল বলে এখানে স্মৃতিসৌধ নির্মাণ করো। এর নবীর আশিক উম্মতের দল। এক দল বলে না না, এখানে স্মৃতিসৌধ করা হবে না, এখানে বড় একটা অট্টালিকা করে দাও, প্রাচীর করে দাও বড় একটা। আবার একদল বলে না 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 না, তারা যেহেতু মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দা ছিল, এখানে স্মৃতিসৌধ হবে না, এখানে অট্টালিকা বিল্ডিং হবে না, এখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দাও। তারা পরস্পর ঝগড়া শুরু করে দিল। ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। বুনিয়ান বলা হয় একটা বড় অট্টালিকা, স্মৃতিসৌধ। আবার কেউ বলে না, বুনিয়ান হবে না, এখানে একটা মসজিদ নির্মাণ করে দাও, মসজিদ নির্মাণ করে দাও। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। তাদের এই স্মৃতিসৌধের জন্য সেখানে একটা মসজিদ নির্মাণ করে দাও। এটা হলো সংক্ষেপে আলোচনা। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বহু গুণে গুণান্বিত হওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনে হাকিমের মধ্যে স্থান দিয়েছেন তারা কেমন হতে পারে? পৃথিবীর মধ্যে এমন কোনো লেখক নাই, আল্লাহ যাদের স্থান কোরআনে কারিমে দিয়েছে লেখনির মাধ্যমে প্রকাশ করতে পারবে। পৃথিবীর মধ্যে এমন কোনো বক্তা সাহেব নাই, তার ভাষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দির কথা কোরআনে হাকিমের মধ্যে স্থান দিয়েছেন, জায়গা দিয়েছেন, তাদের কথা ভাষার মাধ্যমে প্রকাশ করে শেষ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পেয়ারা বান্দা বান্দির ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি রব তাদের প্রতি খুশি হয়ে গেলাম রে বান্দা, তারাও আমি রবের প্রতি খুশি হয়ে গেছে।